নমস্কার সবাইকে, আমি দিশা। ওয়েলকাম টু দিশা স্টক। আজকে যার গল্প শোনাবো সে হলো অভিরূপা। অভিরূপা অনেকটা বেশ আমারই মতন, যে একটু একা থাকতে ভালোবাসে, একটু শান্তি ভালোবাসে, একটু নিস্তব্ধতা ভালোবাসে। তো এই নিস্তব্ধতার শান্তি খুঁজতে গিয়েই তার সাথে ঠিক কি হলো চলো বলি তোমাদের। নিঃসঙ্গ পাহাড়ি এক গ্রাম। সন্ধ্যার পর কুয়াশায় ঢাকা চারপাশ। টিমটিমে প্রদীপের আলো বাড়ির জানালা থেকে বেরিয়ে আসছে। বাতাসে হালকা শো শো শব্দ। অভিরূপা ধীরে ধীরে গ্রামের সরু পথ ধরে হাঁটছে। অভিরূপা এখানে এসেছিল শান্তির খোঁজেই, শহরের কোলাহল থেকে দূরে, একাকী একটু সময় কাটাতে। কিন্তু সেই দিন রাতে পাহাড়ের কুয়াশার মাঝে কিছু একটা তার জন্য অপেক্ষা করছিল। যখন সে পুরনো কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। অভিরূপা, সে থমকে গেল। কুয়াশার মধ্যে একটা ছায়া নড়ল। নিজের মতো দেখতে একটা অবয়ব স্থির দাঁড়িয়ে আছে। এই দেখেই অভিরূপা দ্রুত তার কুড়ি ঘরে ফিরে এলো। দরজাটা আটকে দিল। ঘরটা মৃদু আলোয় আলোকিত, বাতাস থমথমে, আর তার বুক ধরফর করছে। তার মনে হলো এটা হয়তো তার মনের ভুল, কিংবা হয়তো বাতাসের খেলা। এই ভাবতে ভাবতেই সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বিদ্যুতের ঝলকানি পড়ল বাইরে। মাত্র 1 সেকেন্ডের জন্য সে দেখল তার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু সে তো হাসেনি। অভিরূপা আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু তার প্রতিচ্ছবি অপরিবর্তিত রইল। একটা মৃদু ফিসফিসানি ভেসে এলো, তুমি এখানে থাকার কথা ছিল না। পরের দিন সকালে অভিরূপা গ্রামের রাস্তায় বেরিয়ে এলো, কিন্তু চারপাশ কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। মানে গ্রামটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। যে দোকানে প্রতিদিন একজন দোকানি দোকান খুলতো, একজন বয়স্ক মহিলা পাহাড়ি গাছের ওষুধ বিক্রি করত, যে শিশুরা পাশের ঝর্ণার ধারে খেলতো, কোথায় সবাই? শুধু কয়েকজন বৃদ্ধ রয়ে গেছে, তাদের চোখ গভীর ভয়ে ভরা। সে এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, সবাই কোথায় গেল? বৃদ্ধ ফিসফিসিয়ে বলল, তুমিও চলে যাও, এর আগে এটা তোমায় খুঁজে পায়। অভিরূপার শরীরে শীতল স্রোত বয়ে গেল। কি খুঁজে পাবে? বৃদ্ধ তার কাঁপা হাত দিয়ে ইশারা করল অভিরূপার ছায়ার দিকে। সেই রাত অভিরূপা দরজার ছিটকিনি বন্ধ করে বসে আছে। বাতাসে অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল, অভিরূপা, আমাকে ঢুকতে দাও। সে 2 হাতে কান চেপে ধরল। হঠাৎই ঘরের কোণা থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, ঠিক অভিরূপার মতোই দেখতে। তার পোশাক, তার মুখ, তার চুল, কিন্তু চোখ পুরোপুরি কালো, শূন্য। সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো, মৃদু গলায় বলল, তুমি আমার জায়গা নিয়েছ, এবার আমি তোমার জায়গা নেব। লণ্ঠনের আলো ধীরে ধীরে কমতে লাগলো। অভিরূপার মুখ থেকে অদ্ভুত চিৎকার বেরিয়ে এলো। পরের দিন সকাল। গ্রাম আবার আগের মতোই ব্যস্ত। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু কিছু একটা বদলে গেছে। অভিরূপা ঘর থেকে বেরিয়ে এলো, মুখে অদ্ভুত একটা শান্ত হাসি। গ্রামবাসীরা স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানালো, কিন্তু বৃদ্ধ লোকটা থমকে দাঁড়ালো। তার দৃষ্টি স্থির হয়ে গেল অভিরূপার দিকে। সে 1 পা পিছিয়ে গেল। সে বলল, না, এটা তুমি নও। অভিরূপা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার ঠোঁট অস্বাভাবিকভাবে লম্বা হয়ে এক বীভৎস হাসিতে পরিণত হলো। গ্রামবাসীরা হয়তো বুঝতে পারেনি, কিন্তু বৃদ্ধ জানে অভিরূপা আর নেই।
কিন্তু কেউ একটা তার জায়গা নিয়ে নিয়েছে। আর প্রতি রাতেই কুয়াশা নামলেই গ্রামের বাতাসে একটা ফিসফিসানি আওয়াজ শোনা যেত। পরবর্তী কে?